আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে নিয়ে চলে এসেছি কাতলা মাছের ক্যাপসিকাম আলু দিয়ে রেসিপি। তো ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো ভিডিওটা প্রথমে দেখাচ্ছি তোমাদের একটু মাছের শেষের দিকটা। তো মাছ আমি নিয়ে নিয়েছি, দেখো মাছগুলো সব পরিষ্কার করে নিয়ে এসেছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি এতগুলো মাছ রান্না করব না, দুপুরে রান্না হবে, জাস্ট 3 পিসই নেব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। মাছে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ না মাখালে তো মাছ ভাজলে ভালো লাগবে না, মাছের এটাই নিয়ম, নুন হলুদ মাখাতে হবে। তো তেল আমার গরম হয়ে গেছে, তার মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। ভালোভাবে লাল লাল করে এপিট ওপিট করে মাছগুলো আমি সব ভেজে নেব। তো ভিডিওটা দেখো, স্কিপ করো না। এই রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে, আগেও আমি করে খেয়েছি, খুব টেস্ট হয়। তো ভিডিওটা দেখো, মাছগুলো আমি ভেজে নিচ্ছি। মাছগুলো এভাবে কড়া করে ভাজবো। তো ভাজা হয়ে গেছে, ওই কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল দিয়েছি অল্প করে। তারপর আলুটা আর কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দেবো। আলুটা প্রথমে একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নেবো, তারপর কেটে রাখা ক্যাপসিকামটা দিয়ে দেবো, দিয়ে ভাজা করে নেবো। আলু ক্যাপসিকাম যে কোনো জিনিস ভাজলে স্বাদটা আলাদা হয়। তো আমি ভাজা করে নেবো, লাল লাল করে ভেজে নেবো। দুটো একসঙ্গে ভেজে নিচ্ছি, আলাদা নয়, একসঙ্গে ভাজলেই যথেষ্ট। তো দেখো আমার প্রায় ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নেব। আমার তো এই রেসিপি এই তরকারিটা খুব টেস্ট লাগে। আর একটু তেল দিয়ে দিয়েছি, ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, ওই পেঁয়াজটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। আমি পরে এর মধ্যে একটা ফোড়ন দেবো, গোটা জিরে আর তেজপাতা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মশলাটা আমি পানিতে গুলে নেবো, এর টেস্টটা আলাদা হয়। জিরে গুঁড়ো আর অল্প পরিমাণে লঙ্কা। তোমরা জানো আমি রেসিপি করি লঙ্কাটা কমই দিই আমার বাচ্চার জন্য। তোমরা তোমাদের অনুযায়ী সব রকম মশলা দিয়ে দিও, আমি দেখো অল্প দিচ্ছি। তো মশলাগুলো সব কিছু দিয়ে আমি পানি দিয়ে গুলে নেবো, ভালোভাবে গুলে নেবো, জানে না যাতে মশলার মধ্যে ডেলা না থাকে, পুরো গুলে নেব। গুলে নেওয়ার পর আমি তরকারিটার মধ্যে তেজপাতা আর গোটা জিরের ফোড়নটা দেবো। জিরেটা আর তেজপাতা আগে দিলে তেলের মধ্যে পুড়ে যাবে, ওর জন্য আমি পরে দেবো। এরকমভাবেও রান্না করলে টেস্টটা ভালোভাবে আসে। তোমরা পুরো ভিডিওটা দেখো। আমি এরপর এর মধ্যে জিরে দিয়ে দিচ্ছি, তারপরে একটা ছোট সাইজের তেজপাতা দেবো, পুরো দেবো না, আমার ছোটোই লাগবে। এর মধ্যে আমি অল্প তরকারিটা হবে, তো ওর জন্য আমি অল্পই দেবো। দেখো আমার প্রায় দিয়ে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিবি আদা রসুনের পেস্ট। অনেকে আদা দেয় না, রসুন দেয়, কিন্তু আমি আদা না দিলে টেস্ট আসে না, আমার যেটা মনে হয়। তো আমি দিয়ে দিলাম, পেস্ট কষিয়ে নিচ্ছি। এরপর গুলে রাখা মশলাটা দিয়ে অনেকক্ষণ কষিয়ে নেবো। দেখো এরপর গুলে রাখা মশলা যা দিয়েছি সব কিছুই দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাতে থাকবো। না কষালে তো টেস্ট আসবে না, সেটা সবাই জানে। তো দেখো প্রায় আমার কষানো হয়েই এসছে। আর একটু আমি বাটিতে লেগেছিল, একটু গুলে পানি দিয়ে দিচ্ছি। কষানোর সাথে সাথে আমি একটু নুন দিয়ে দিচ্ছি, নুন না দিলে টেস্ট আসবে না, অসম্পূর্ণ তরকারি হয়ে যাবে, তাই না? তো আমার প্রায় নুনটা দেওয়া হয়ে গেল। এরপর আমার কষা প্রায় হয়েই গেছে। এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ক্যাপসিকাম আর আলুটা, দিয়ে ভালো করে আর কিছুক্ষণ কষাতে থাকবো। তার মাঝেও আরও কিছু দেওয়া বাকি আছে, দেখতে থাকো তোমরা ভিডিওটা। তো দেখো আলু আর ক্যাপসিকামটা ভালোভাবে কষাতে থাকছি যতক্ষণ না তেল ছাড়া পর্যন্ত। যেমন মশলা থেকে তেল ছেড়েছে, তেমন আলু থেকেও আর ক্যাপসিকাম থেকেও তেল ছাড়া অপেক্ষা থাকবে। তোকে প্রায় গাগুলো তোমরা দেখে বুঝতে পারছো তেল ছাড়া হচ্ছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। তোমরা দেখতে থাকো। দেখো আমার কষানোটা প্রায় হচ্ছে। ধনেপাতাটা দিলে সবাই দেয়, তরকারি শেষে ওপরে ধনেপাতা দেয়, কিন্তু আমি আগে দিই, কারণ আমি ধনেপাতার কাঁচা একটা গন্ধ লাগে, কিন্তু তরকারির সাথে কষার সঙ্গে দিয়ে দিলে সেন্টটা অসাধারণ হয়। দেখো আমি ধনেপাতা টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেব, ধনেপাতার কাঁচা গন্ধটা থাকে না, কিন্তু ফ্লেভারটা কি দারুণ আসে, কি বলবো তোমাদেরকে, যা টেস্ট হয় না। তো দেখো আমি এখানের মধ্যে দিয়ে দিচ্ছি পানি। আমার কষানো হয়ে গেছে,
পানি দিয়ে আমি মাছগুলো দিয়ে দেবো। আমি আগে 2 পিস মাছ দেবো, হওয়া শেষে মাথাটা দেবো, কারণ মাথাটা এর সঙ্গে দিলে মানে আর একটু আমি যখন দেখবো চেক করে নুন ঝালটা ঠিক হয়েছে নাকি তখন ভেঙে যেতে যায়, ওর জন্য আমি গোটা রাখার জন্য লাস্টে দিয়ে মানে নামানোর আগে কিছুক্ষণ দিয়ে দেবো। তো দেখো আমি ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে হতে দেবো। দেখো আমি এবার খুলে দেখবো নুন টুন ঠিক আছে নাকি। তোমরাও চেকিং করবে, আর যে যেমন মশলা খায় সেরকমভাবে ইউজ করবে, ঝালটা যেমন খাও সেরকমভাবে। তো আমি নুনটা ঠিকই আছে, তো আমি আবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ হওয়ার জন্য। আর আমি যখন মাছের মাথাটা দিয়েছি ওটা আমি দেখাতে ভুলে গেছি, জাস্ট আমি কিন্তু দিয়েছি, লাস্টে তোমরা দেখতে পাবে তরকারির মধ্যে। তো দেখো আমার এখনও হয়নি, হবে, তোমাদেরকে আমার একবার খুলে দেখিয়ে দিলাম। তারপর শেষটা দেখো প্রায় আমার রেডি। আর দেখো 3 পিস মাছ দেখা যায়। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, এটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আর বেশি বেশি করে শেয়ার সাবস্ক্রাইবটা করো, না হলে কি আর চলে। দেখো আর অন্য কোনো ব্লগ ভিডিও অবশ্যই তোমাদের জন্য চলে আসবে। চলো বাই।